বয়ান করলেন একই বয়ান, আল্লাহর গোলামি করো। একজনে মিথ্যা বলতে পারে, দুইজন পারে, তিনজনের উপরে মিথ্যার সন্দেহ হয়, কিন্তু লক্ষ লক্ষ নবীরা রাসূলেরা মিথ্যা বলতে পারেন না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের এক আওয়াজ, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শ মানো। এত সাহাবারা মিথ্যা বলতে পারেন না। কোটি কোটি আলেম ওলামাদের এক কথা, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শ মতো চলো, মিথ্যা বলতে পারেন না। এরপরও নবীদের গুনাহ নাই, তারপরেও তাদের জীবনের কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামের জান্নাতের টিকিট পাইছেন, তারপরও কান্নার আওয়াজ। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, সাহাবায়ে কেরামের কান্না কান্না, অথচ তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, নামাজ কত সুন্দর, রোজা কত সুন্দর, জিহাদ কত সুন্দর, সাহাবায়ে কেরামের ব্যবসার নীতি কত সুন্দর। এরপরেও সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করতেন, আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিব। আর আপনার আমার নামাজ নাই, যা পড়ি মানুষকে দেখাবার জন্য, রোজা নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, কান্নাও নাই। কপালে তো খারাপ, নিজেও কাঁদে না কেউ, কান্না করলে তাও পছন্দ করি না। নিজেও টুপি পরে না কেউ, টুপি পরে তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না কেউ, রাখবে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না কেউ, খাবে তাও পছন্দ করে না। এমন কপাল নিয়ে কবরে গেলে উপায় নাই। আমার নবীর গুনাহ নাই, সবাই জানে, সবাই একমত, ঠিক নেই? কিন্তু সেই নবীজি পর্যন্ত সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল কাঁদেন কেন? নবীকে জিজ্ঞাসা করা মাত্র নবী বলেন, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার কথা মনে করে কাঁদি। আমার উম্মতের উপায় কি হবে কিয়ামতের দিন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা কেমন হবে? নবী বলেন, আয়েশা, কিয়ামতের মাঠ হবে এই জমিন, সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয় স্টেজ। সূর্য মাথার উপরে, জাহান্নামের আগুনের গরম, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। ওই সময় যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না করে নিজেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করবে, উম্মতের কথা ভুলে যাবে। উম্মতেরা দৌড়ায় যাবে, আদম নবী একটু সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না, বলবে আমি পারবো না। মুসা নবীও বলবে পারবো না, ঈসা নবী বলবেন পারবো না, নূহ নবী বলবেন পারবো না, ইব্রাহিম নবী বলবেন পারবো না। ও আয়েশা, উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করে সর্বশেষ রহমতের নবী আমি মুহাম্মদের তালাশ করবে, কোথায় পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী কোথায় পাবে উম্মত? নবী বলেন, আমার মাওলার কুদরতের সামনে আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। সব নবীরা নিজেদের কান্না করবেন, নিজেদের চিন্তায়, উম্মতের চিন্তা নাই। কিন্তু আমি আল্লাহর কাছে কান্না করে একবারও নিজের কথা বলবো না, বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরওয়াজায় ঢুকবো না। আমার আল্লাহ আমার কান্না দেখে বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যাবে। নবীজি বলেন, আয়েশা, আমি খুশি মনে আমার উম্মত গুলো বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার যে উম্মতেরা 5 বেলা ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি যাইয়া কাউসারের সামনে দাঁড়াইয়া আমি নিজের হাতে পেয়ালা ভরে ভরে কাউসারের পানি দিব, আর উম্মতের বলবো পানি পান করে নাও। হঠাৎ পর্দা পড়ে যাবে, উম্মতের লাইনে আরো বাকি। ও ফেরেশতারা, উম্মত বাকি আছে, পর্দা দিলা কেন?
এরা আপনার ভেজাল উম্মত, এরা সুন্নত মানে নাই, আপনার আদর্শ জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তে পছন্দ করে নাই। নবী বলেন আয়েশা, তখন আমি রাগ হইয়া এদেরকে তাড়ায় দিব, যাও তোরা আমার উম্মত না। এ কথা বলে যখন তাড়ায় দিবে, আমার আল্লাহর গায়েবী আওয়াজ আসবে, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমান বেনামাজিগুলোরে ধইরা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মা, আলেমের মা, সাহাবায়ে কেরামদের মা। আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? ও যুবক বাবা, তোমার মতো যুবক নবীর আদর্শ মানিয়া জেনারেল লাইনে পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবকে আপনি ছোট মনে করেছেন। নবীজি যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কিয়ামতের ময়দানে যদি আপনি বেনামাজির কাতারে দাঁড়ায় যান, দাড়ি বিহীনওয়ালা কাতারে দাঁড়ায় পড়েন, আর নবী যদি রাগ করিয়া ভাগায় দেয়, জাহান্নামের আগুন ছাড়া উপায় হবে না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করে দেন, মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, হে আল্লাহ, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে কম গুনাহ করি নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, হাতের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন। আমিন।